ডিজিআইএসআই পাকিস্তানের আইএসআই বাংলাদেশের মাটিতে কি দিতে গেছে? ওয়াকুরুজ্জামান যিনি আছেন বাংলাদেশের প্রধান, যিনি আছেন চিফ অফ আর্মি স্টাফ আছেন, ওনার গেম প্ল্যানটা কি? এই বাংলাদেশের থেকে পাক আইএসআই অফিসারগুলো ডিজিএফআই কে বুঝিয়েছে কি করে সেক্টর বানানো হবে পশ্চিম বাংলার মাটিতে। যে বিএনপি রিটায়ার্ড অফিসারগুলো যখন তারা ওদের মুখ থেকে বেরিয়ে গেল আমরা কলকাতা দখল করব, একদিনের মধ্যে 30টা 40টা বম ব্লাস্ট করবে, আমাদের ছেলে মেয়েদেরকে মারবে, এইটা প্ল্যান আপনার আইএসআই আছে। এটা বহু ভয়াবহ। বাংলাদেশে কি হচ্ছে ওটা আমরা ফেল করেছি, আমাদের জন্য খুব ভালো গর্ব বিষয়। কেন যে আমরা কারো রাজনীতিতে কোনো ইন্টারনাল অ্যাফেয়ারতে ইন্ডিয়া দখল দেয় না, এটাই প্রুফ। ওটা বঙ্কর নয়, ওটা হলো জঙ্গিদের লোকানো জায়গা। হু হ্যাজ সেন্ট দিস ফ্যান্সি ট্রেল? ওয়্যার ইজ দ্য মেডিকেল লাইসেন্স? কার মাটিতে এটা আপনার হয়েছে? এটা কি ইনকোয়ারি হবে না? কতজন লোক অ্যারেস্ট হয়েছে, কত ইনভেস্টিগেশন হয়েছে? এরা করবে না, বিকজ এটা 1000 কোটি ব্যাপার, হাজার হাজার কোটি টাকার আপনার ইনফর্মাল ট্রেড স্মাগলিং হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে। ইট ইজ আ সিরিয়াস ল্যাপস, এটা জেনে বুঝে করা হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র বলছি। আচ্ছা, বাংলাদেশ কবে শুধরাবেন বলুন তো? কবে বাংলাদেশ তার নিজের ঢঙে ফিরে যাবে, তার ইতিহাসকে মনে করবে বাংলাদেশ? কবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক হবে? ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে চলছে, সেই সঙ্গে প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষকে নিয়ে তাদের নানা সমস্যা। ভারত বাংলাদেশ বর্ডার বা সীমান্ত এলাকায় বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে বাংকার, জানিয়ে বিএসএফ দুশ্চিন্তায়। কি ভূমিকা রয়েছে আইএসআইয়ের? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এই ডিজিটাল পেজ থেকে আপনাদের সঙ্গে আলোচনা করতে আমরা এলাম। আর আমার সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবজি। শ্রীবাস্তবজি, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, 5ই আগস্ট থেকে বাংলাদেশের কোনো পরিবর্তন নেই। তার উপর দেখতে পাচ্ছি আমাদের যে বর্ডার এরিয়া, বিশেষ করে নন ফেন্সিং জোন, বিশেষ করে নদিয়া, এই সমস্ত যে বর্ডার এরিয়া, সেখানে এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে যেগুলো অনুপ্রবেশের পথকে প্রশস্ত করছে। বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে, ফেক পাসপোর্ট থেকে শুরু করে বড় বড় বাংকার পাওয়া যাচ্ছে। কি চাইছে বাংলাদেশিরা? কি চাইছে? ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে? খুব ভালো, নমস্কার। আপনি এত ভালো প্রশ্নটা করেছেন। আপনি তো নিজে বর্ডারে ছিলেন আপনি, আর এখন আপনাদের রিপোর্টের ভিত্তিতে অনেকগুলো কাজ হয়েছে। এখন বাংলাদেশের 21 জানুয়ারি পর একটা নতুন চ্যাপ্টার এসছে। ওখানে আইএসআই 2 জন মেজর জেনারেল আর একটা এসএসজি স্পেশাল সার্ভিস গ্রুপ যেটা বলি কমান্ডো, ওদের ব্রিগেডিয়ার সাহেব গিয়েছিলেন। অ্যান্ড তারপর থেকে আপনাদের রিপোর্ট যেটা আপনারা করেছেন, তারপরে আপনি যেটা বাংকার বলছেন ওটা বাংকার নয়, ওটা হলো জঙ্গিদের লোকানো জায়গা। ওটা আমরা বলি জঙ্গিদের হাইড আউট, ওর মধ্যে ট্র্যাপ ডোর আছে। হয়তো ওখানে আজকে ফেন্সিডিল পাওয়া গেছে, কিন্তু আসার টাইম মানে ইন কামিং মান্থস, ইন কামিং ডেজ, ওখানে কিন্তু আপনি পাবেন কি গ্রেনেড পাবেন, রকেট লঞ্চার পাবেন, আপনি ইউএমজি পাবেন, এবং এলএমজি পাবেন, আপনি এক্সপ্লোসিভ পাবেন। অ্যান্ড তারপর আপনার জঙ্গিদেরকে পাবেন যারা AK-47 নিয়ে থাকবে, আর ওরা ওখান থেকে গিয়ে ওদের সঙ্গে যুক্ত হবে আর ওদের আমাদের কাছে সন্ত্রাস চালাবে। একটা ভয়াবহ পরিস্থিতি আছে যেটা আমরা বিশ্বাস করতাম না যতদিন আপনারা ওই বর্ডারের কাছে যাননি। এই 21 জানুয়ারিতে একটা নতুন জিনিস আমরা দেখেছি। ওই জিনিসটা দেখছি কি জানেন? 21 তারিখে প্রফেসর ইউনূস চলে গেলেন কোথায়, দাভোসে চলে গেলেন, আর 21 তারিখে ওই ওদের মাটিতে নামিয়েছে এই আইএসআই 3 জন লোক, রাইট? এই দুটো যদি আপনি মিলিয়ে দেখেন, তার মানে কি হলো কি প্রফেসর ইউনূস পাকিস্তান আর্মি যেটা আইএসআই অ্যাক্টিভিটিস থেকে কোনোভাবে কোনো যুক্ত নয়, নাম্বার 1। নাম্বার 2, ইন্টেলিজেন্সকে আমরা বলি ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার মানে তার মানে ওদের একটু ইনপুট হবে, ওর আউটপুটটা অনেক ভয়াবহ হবে। তাহলে ডিজিআইএসআই পাকিস্তানের আইএসআই বাংলাদেশের মাটিতে কি দিতে গেছে? ওরা তো নেগোসিয়েটর নয়, ওরা তো ডিফেন্স প্রোডাকশন নয়, ওরা JF-17 কথা বলতে চায়নি, ওরা ট্যাঙ্ক, ওরা কোনো গান, ওরা এসব কথা বলতে চায়নি। ওরা হ্যান্ড ওভার করতে গেছে ওদের অ্যাসেটস, যারা 50 বছর ধরে 52 থেকে 52 বছর হয়ে গেল, 52 ইয়ার্স হয়ে গেল, পাকিস্তান এখনও রিকনসাইল হয়নি, কেউ তার একটা অঙ্গটা বাদ দিয়ে পড়ে গেছে, দ্যাট ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। ওরা তো বাংলাদেশ, ওখানকার যে পাঞ্জাবি অফিসার পাকিস্তানে আছে, ওরা তো আমাদের যারা অফিসার বাংলাদেশি অফিসার, ওরা জানেন, ওদেরকে ভালো চোখে তো দেখেনি ওরা। তাহলে এরা কেন এসছে? কার ইনভিটেশনে এসছে? ও ইনভিটেশনে এসছে আপনার, আমি বলে দিতে পারি যে ওরা বাংলাদেশ আর্মি ইনভিটেশনে এসছে। তার মানে হলো জেনারেল ওয়াকুরুজ্জামান যিনি আছেন ওনার ইনভিটেশনে আছেন। তাহলে ওয়াকুরুজ্জামান যিনি আছেন বাংলাদেশের প্রধান, যিনি আছেন চিফ অফ আর্মি স্টাফ আছেন, ওনার গেম প্ল্যানটা কি? এই কিছুদিন
আগে 31 ডিসেম্বরের আগে বিএনপি ওনার মেজর জেনারেল সাহেব, বিএনপি একটা মেজর জেনারেল যিনি খালেদা জিয়ার যিনি সিকিউরিটিতে আছেন, উনি এটা ফাঁস করেছিলেন কি আমি 4 আগস্টে যখন প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ ওনাদের মাটিতে ছিলেন তখন ওয়াকুরুজ্জামান, জেনারেল ওয়াকুরুজ্জামান ওকে ফোন করেছিলেন কি তুমি 5 তারিখে আসো, আমি তোমার সঙ্গে কথা বলবো, আমার কোনো জিনিস দরকার নেই, আমি কোনো রক্তপাত চাইনি, আমি রিসেট করব। ইনি ও এটা রিফিউট এখনও পর্যন্ত ওটা ডিনাই করেননি। আর জেনারেল ওয়াকুরুজ্জামান তো নিজে বলেছিলেন 3 তারিখে যখন উনি ঢাকাতে সব জুনিয়র অফিসারদের ডিসকাস করছেন, উনি বলছেন আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আর 5 তারিখে যখন 4 তারিখে ওনার কাছে পুলিশ গিয়েছিল, বাংলাদেশে পুলিশ গিয়েছিল বলে শেখ হাসিনা ওয়াজেদের সিকিউরিটি জিম্মেবারি আপনি চিন্তা করবেন না। এই যে ডেমনস্ট্রেটরগুলো ছিল, এই ডেমনস্ট্রেটরগুলো তো আর্মি ক্যান্টনমেন্ট থেকে আসলো, রাইট? এটাই তো সফট কু আমরা বলি। এখানে কোনো অভিযান ছিল না, এখানে ছিল বাংলাদেশ অর্কেস্ট্রেট একটা সফট কু, ওটাই চলে যাচ্ছে। নাও কোয়েশ্চেন ইজ ওনার রিলেশনশিপ যেটা আছে, ওই রিলেশনশিপ আপনার মোহাম্মদ ইউনূসের সঙ্গে কীরকম আছে আমি আপনাকে উইথ গ্যারান্টি বলতে পারি এরা কথা বলে না। উনি যে কিছু করছেন, আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান যা কিছু করছেন, যাগুলো ডিসিশন নিচ্ছেন, ওর মধ্যে কিন্তু প্রফেসর ইউনূস মনে হয় না উনি ইনভলভ আছেন। তাহলে কি আপনি কি বলতে চাইছেন ওয়াকার জামানের হাতের পুতুল ডক্টর ইউনূস? নো, ওরা ডিফারেন্ট। প্রফেসর ইউনূস এসেছিলেন আমেরিকা সাপোর্ট নিয়ে, রাইট? ওর মধ্যে একটা ছোট পার্ট ছিল আপনার জেনারেল ওয়াকুরুজ্জামানের। জেনারেল ওয়াকুরুজ্জামান এখন আমরা বুঝতে পারছি উনি চায়না আর পাকিস্তানের পুতুল, উনি ওদের সাপোর্ট নিয়ে এসেছিলেন, এইদিকে আমেরিকা সাপোর্ট এসেছিল। এটা তো একটা রাষ্ট্রের একটা জিনিস আছে, অনেক ধাপে ধাপে হয়, অনেক লেয়ার আছে। ও সময় আমরা বুঝতে পারিনি কি ডিপ স্টেট কারা অর্কেস্ট্রেট করছে, এটা ফেক ন্যারেটিভ কে দিচ্ছে, টুল কিট কে চালাচ্ছে, ও সময় আমরা বুঝতে পারলাম না। আর ওই ন্যারেটিভতে বেরানো হলো কি বের হলো না, এটা কোনো গণবেতান নয়, এটা আপনার আমরা বারবার বলছি, আপনার যখন স্লাইসিং করে দেখলাম হুইজ ইন কন্ট্রোল, ও সময় বলা হয়েছে যে এটা জেনারেল ওয়াকুরুজ্জামান ইজ ইন কন্ট্রোল। আর 21 তারিখে যখন আইএসআই ডাকলেন, ও সময়ও জেনারেল ওয়াকুরুজ্জামান ওয়াজ ইন কন্ট্রোল। তো কোয়েশ্চেনটা হলো তাহলে জেনারেল ওয়াকুরুজ্জামান কি কমান্ডার ইন চিফকে, যিনি উনি প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন ছাপু, ওনাকে কি উনি জানিয়ে রাখছেন? আমার মনে হয় না। বাট বাংলাদেশে কি হচ্ছে ওটা আমরা ফেল করেছি, আমাদের জন্য খুব ভালো গর্ব বিষয়। কেন যে আমরা কারো রাজনীতিতে কোনো ইন্টারনাল অ্যাফেয়ারতে ইন্ডিয়া দখল দেয় না, এটাই প্রুফ। নাও আমাদের তরফে আমাদের দিকে এই পাক আইএসআই ডিজাইনগুলো এখন খুলতে আরম্ভ হয়েছে, বিকজ 21 তারিখে যে টপ সিক্রেট কথা হয়েছে, ওই টপ সিক্রেট কথাগুলো এখন লিক হয়ে গেছে। আর তাই জন্যে 24 তারিখে নদিয়া ডিস্ট্রিক্টে এইটা যেটা আপনার আন্ডারগ্রাউন্ড যেটা আপনি বাংকার বলছেন, ওটা খোলা পড়লো, যেখানে আপনি গিয়েছিলেন, ওই এলাকাতে আপনারা ছিলেন। আর ওইখানে মানুষগুলো ইনকারেজ, ওইটাকে এতদিন তো কেউ আসেনি আমাদের কাছে, আপনারা গিয়েছিলেন, আপনারা কথা বলছেন R+-এর, আপনারা এত সাহসী, আপনি রিপোর্টারও গিয়েছিলেন। ওখান থেকে আস্তে আস্তে মানুষের যখন সাহস হলো, ওরা শেয়ার করলো, আর তারপরে দেখুন কি হলো ওখানে। এই বাংলাদেশের থেকে পাক আইএসআই অফিসারগুলো ডিজিএফআইকে বুঝিয়েছে কি কী করে সেক্টর বানানো হবে পশ্চিমবাংলার মাটিতে, আর প্রত্যেকটা সেক্টরের মধ্যে আইএসআই এতদিন যাদেরকে রেজ করেছে, মনে আছে কলকাতায় একজন মেজর সাহেব যিনি গুলি চালিয়েছিলেন বঙ্গবন্ধুর উপরে, এখানে লুকিয়ে ফলস আইডেন্টিটি নিয়ে এখানে বিয়ে করেছিলেন, এখানে উনি শিক্ষক ছিলেন মেজর সাহেব, তারপরে ধরা পড়ে উনি ওখানে গেছেন, ওখানে শাস্তি হয়েছে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওরকম এটা এক্সাম্পল আপনাকে আমি বলছি, ওরকম অনেক লোক 50 বছর ধরে ওরা রাজনীতিতে আছে, ওরা হয়তো কোনো মাদ্রাসাতে আছে, ওরা কোনো বিজনেসম্যান আছে, ওরা কোনো পঞ্চায়েতে আছে, ওরা কেউ বড় হতে পারে, ওদেরকে বিল্ড আপ করা হয়েছে কি আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করতে গেলে, আমাদের ডিস্টার্ব করতে গেলে ওরা এখন ফোর্সে আসবে। তাই জন্যে তো মনে হয় যে বিএনপি রিটায়ার্ড অফিসারগুলো যখন এটা বুঝতে পেরেছে কি পাকিস্তানের আইএসআই এরকম জিনিস আছে, কেন ওদের কাছে বাবর ছিলেন, ওদের লুপ্তজমান বাবর ছিলেন, ওরা যখন বুঝতে তার ওদের মুখ থেকে বেরিয়ে গেল আমরা কলকাতা দখল করব। এই কলকাতা দখলের জন্য 1 লাখ লোক পাবেন না আপনি, এই পাবেন ওরা একদিনের মধ্যে 30টা 40টা বম ব্লাস্ট করবে, আমাদের ছেলে মেয়েদেরকে মারবে। এইটাই প্ল্যান আপনার আইএসআই আছে, এটা বহু ভয়াবহ। ভালো হলো যে আমাদের মাটিতে পড়া গেছে, কিন্তু দেখুন আপনারা আবার দেখিয়েছেন কোথায় এটা ধরা পড়লে কতজন লোক অ্যারেস্ট হয়েছে, কত ইনভেস্টিগেশন হয়েছে। এরা করবে না, বিকজ এটা 1000 কোটি ব্যাপার, হাজার কোটি টাকার আপনার ইনফর্মাল ট্রেড স্মাগলিং হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে। আই সাপোর্ট ইন্টেরিয়ার গভর্নমেন্ট যেটা অ্যাডভাইজার আছে বাংলাদেশকে, ওনাকে আমি সাপোর্ট করি। উনি ঠিকই বলছেন ফেন্সিডিল পাঠানো হচ্ছে, ওখানে তো ফেন্সিডিল ধরা পড়ে। এটা ফেন্সিডিল আসলো কোত্থেকে? হু হ্যাজ সেন্ট দিস ফেন্সিডিল? ওয়্যার ইজ দ্য মেডিকেল লাইসেন্স? কার মাটিতে এটা আপনার হয়েছে?
এটা কি ইনকোয়ারি হবে না? এটা ইনকোয়ারি করবে কে? এখানে এনআইএ আসা দরকার, এখানে জুডিশিয়াল। আমি তো বলছি এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা উচিত কি করে এটা হলো। এখন বাংলার মানুষগুলো বুঝতে পেরেছে যে কাঁটাতার, যদি আপনারা যেতেন না আমরাও ভাবতাম ও ইয়ার ওখানে মাটি প্রবলেম আছে, এখানে কোনো মাটি প্রবলেম নয়। আপনাদের যাওয়ার পর যখন আমরা ছবিগুলো দেখলাম আমাদের মাথা লজ্জায় মাটিতে পড়ে গেল। কেন? আমরা জানি ইট ইজ এ সিরিয়াস ল্যাপস, এটা জেনে বুঝে করা হয়েছে, 52 ইয়ার্সে জেনে বুঝে করা হয়েছে। ওখান থেকে মানুষ, ওখান থেকে সোনা, ওখান থেকে আপনার কন্ট্রাব্যান্ড, ওখান থেকে ফেক নোট এসব আসছে। আর এখানে যে আইএসআই যেদেরকে তৈরি করছে ওদের একটা নেটওয়ার্ক আমাদের স্টেটে যেটা আছে ওরা এখানে রিসিভ করতো। আর এখন আপনি দেখুন এটা জঙ্গিদের জন্য যেটা হাইড আউট বানানো হয়েছে, সেম জিনিস আপনার জেএনকেতে করা হয়েছিল। এটা ফার্স্টে আমার পুরো বিশ্বাস এরকম অনেকগুলো আমাদের বর্ডার যেটা পুরো ডিস্ট্রিক্ট আছে ওখানে আছে। মনে রাখবেন ওয়েস্টার্ন ফ্রন্টে আমাদের সেম নদী আছে, ওয়েস্টার্ন ফ্রন্টে সেম ডিফিকাল্ট সিচুয়েশন আছে, কিন্তু আমাদের তো। তাহলে কি এটা বলতে পারি এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে বাংকার পাওয়া যাচ্ছে এর পেছনে আইএসআই? আরে অ্যাবসলিউটলি এটা আইএসআই পয়সা দিয়ে তৈরি। আইএসআই নিজের কাছে ওদের থেকে পয়সা নেই, ওরা তো স্মাগলারদের লিগাল প্রোটেকশন দিয়ে ওরা চালায়। আপনি আফগানিস্তান থেকে যতগুলো আমাদের নার্কোটিক্স, যতগুলো ড্রাগস ছিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে, ওরা তো আইএসআই নেটওয়ার্ক ছিল, এটা সবাই জানে। ইন্ডিয়ার ফেক কারেন্সি কে চালায়? আপনার আইএসআই দেয়। এই যতগুলো জিনিস আছে, সোনা স্মাগলিং কোথেকে দুবাই থেকে কে ট্রান্সপোর্ট করছে, আইএসআই আছে। তা পাকিস্তান আইএসআই আগে এটা করতো, এটা চেপে ছিল, কিন্তু আপনারা একটা আমাদের সীমায় গিয়ে মানুষের মধ্যে একটা আপনি জোশ দিয়ে দিলেন, ওরা ওদের একটা সাহস দিলেন কি না এখন আর চলবে না। আর এই জন্য এটা দেখা হয়েছে। কিন্তু আমরা ডিমান্ড করছি এটা ফলো আপ হোক, যার মাটিতে এটা ধরা পড়েছে ওকে অ্যারেস্ট করা হোক, রাইট? আর এটা কতজন লোক এই চক্রান্তে আছে, আইএসআই চক্রান্তে, এটা এক্সপোজ হোক, তখনই আমরা বলবো কি আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা যেটা আছে ওটা ভালো আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে শ্রীবাস্তবজি। পশ্চিমবঙ্গে বাংকার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, কারা এখানে লুকোবেন? কাদের সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল? পেছনে আইএসআই, বিস্ফোরক বলছেন আর কে শ্রীবাস্তব। আমরা বর্ডারের পরিস্থিতির উপর প্রত্যেকবার নজর রাখছি, প্রতিবেশী বাংলাদেশে নজর তো আছেই, কিন্তু বর্ডার এরিয়াতে আমাদের নজর সর্বক্ষণ। আর এই ধরনের লেটেস্ট খবর পাওয়ার জন্য, জানবার জন্য অবশ্যই চোখ রাখবেন আর+ নিউজের পর্দায় এবং অবশ্যই আমাদের ডিজিটাল পেজে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।